ডোমেন কি? ডোমেন বলতে কি বোঝায়? অনেকে কিন্তু ডোমেন হোস্টিং বুঝে না, বা ওয়েবসাইট কি জিনিস, তারপর ডোমেন কি, হোস্টিং কি, এগুলো কিন্তু বুঝে না। আজকে আপনাদেরকে বোঝাবো ডোমেন কাকে বলে, হোস্টিং কাকে বলে। এই ভিডিওটা যদি আপনারা যদি ফুললি ভাবে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন হোস্টিং কি, ডোমেন কি। তাহলে আমরা এখন বোঝাবো ডোমেন কি। ফার্স্টে ডোমেন কি বোঝাবো। ডোমেন বলতে কি বোঝায়? ডোমেন হলো একটি নাম যা কোনো ওয়েবসাইটের এক ঠিকানা হিসাবে ব্যবহার হয়ে থাকে। ডোমেন নেম এর মাধ্যমে কেউ নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে সহজে খুঁজে বের করতে পারে। ডোমেনের নাম কোনো সবসময় ইউনিক হয়ে থাকে, অর্থাৎ একই নামে কোনো একাধিক ডোমেন হতে পারে না। একটি নামে কোনো একাধিক ডোমেন হয় না। যেমন ফেসবুক, এটি একটি ডোমেন। এই ফেসবুক এটা কি? এটা একটি ডোমেন। এটার নামে কোনো আরেকটি নামের ডোমেন হতে পারবে না। একটি নামে একটি ডোমেন, একাধিক ডোমেন হয় না। তারপর ডোমেন বলতে এই ফেসবুকটা কি একটা ডোমেন, বুঝছেন? আমরা যে গুগলে যে কোনো ওয়েবসাইট সার্চ করলে পাচ্ছি, যেমন আমরা সার্চ করি কি, আমি ফেসবুক লিখে সার্চ করলাম, এখন আমি ফেসবুক লগ ইন হিসেবে দেখেন এটি একটি কি ডোমেন। এখানে যে নামটি শো করতেছে এই নামটি হলো যে কি একটি ডোমেন। তারপর আমি যদি ইউটিউবটা দেখাই, এই ইউটিউব নামটা হলো যে কি এটি একটি ডোমেন, ঠিকানা বা অ্যাড্রেস বোঝায়, বুঝছেন? যেটি আমাদের ওয়েবসাইটের নাম হবে সেটি হলো কি আমাদের ডোমেন, বুঝছেন? এটি হলো কি আমাদের ডোমেন। ডোমেন একাধিক নামে হয় না, একটি নামে একটি ডোমেন হয়, একাধিক কোনো নাম হয় না। ডোমেনের শব্দের অর্থ কি? ডোমেনের শব্দের অর্থ, ডোমেন ইংরেজি শব্দ যার বাংলা অর্থ স্থান। আপনি যদি একটি ওয়েবসাইট খুলতে চান তবে ইন্টারনেটে আপনাকে একটি স্থান তথা ডোমেন কিনতে হবে। আপনার অফিসে যদি কেউ আসতে চায় তবে তাকে এর ঠিকানা জানতে হবে। ওয়েবসাইটের ক্ষেত্রে এই ঠিকানাটা হচ্ছে তার নাম। ডোমেন শব্দের অর্থ কি? ডোমেন ইংরেজি শব্দ যার বাংলা স্থান। আপনি যদি একটি ওয়েবসাইট খুলতে চান তবে ইন্টারনেটে আপনাকে একটি স্থান তথা ডোমেন কিনতে হবে। আপনার অফিসে যদি কেউ আসতে চায় তবে তাকে এর ঠিকানা জানতে হবে। ওয়েবসাইটের ক্ষেত্রে এই ঠিকানাটা হচ্ছে তার নাম, যাকে বলা হয় ডোমেন নেম। যেমন ডোমেন অনেক ধরনের, যেমন .com, .online, .net। এখানে এগুলো কিন্তু কি সব না, এগুলো কিন্তু যেমন এটি একটি facebook.com, এটি একটি youtube.com, অনেক ধরনের কি আছে ডোমেন আছে লাস্টে এগুলোকে বলানো হয় ডোমেন। এখন যেটি আপনার ওয়েবসাইটের নাম হবে সেটিকে বলানো হয় ডোমেন, বুঝছেন? আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনাকে তো অবশ্যই ডোমেন হোস্টিং দরকার হবে। এখন তাহলে আপনাদেরকে ডোমেনটা বুঝালাম, এখন হোস্টিং এরটা বলবো। হোস্টিং হোস্টিং হলো একটি স্পেস যেখানে কোনো ফাইল রাখলে তা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করা যায়। আমরা ইন্টারনেটে যত ফাইল, তথ্য, উপাত্ত বা ওয়েবসাইট দেখতে পাই সবকিছু একটা হোস্টিং সার্ভারে রাখা থাকে, যেখানে 24 ঘন্টা দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ এবং সার্ভার সবসময় সচল রাখার জন্য অনেক লোক কাজ করে। যেমন এখানে আমি বলি এটি একটি ডোমেন হোস্টিং এর একটি ওয়েবসাইট। এখানে যে আমরা যে অনেকগুলো ফাংশন দেখতে পারতেছি, অনেকগুলো লেখা দেখতে পারতেছি, এইটি হোস্টিং এর উপর নির্ভর করতেছে, বুঝছেন? এখানে যতগুলো ফাইল আছে, যতগুলো অ্যাক্সেস আছে, এগুলো সবই হোস্টিং এ থাকে, বুঝছেন? এখানে যদি হোস্টিং যদি না থাকে এগুলো বন্ধ থাকবে, বুঝছেন? যেমন এখানে আমরা যে যতগুলো ফেসবুক ও ফুল দেখতে পারতেছি, ভিডিও দেখতে পারতেছি, এগুলো কিন্তু সব কিসের? এগুলো হোস্টিং অ্যাক্সেসে রাখানো হয়েছে। এখানে আমরা যতগুলো ওয়েবসাইটে ফাইল দেখি সবগুলো কোথায় থাকে? হোস্টিং সার্ভারে রাখা থাকে, বুঝছেন? হোস্টিং এ সেই বলানো হয়। এখানে আমাদের জন্য ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের দুইটা জিনিস কি লাগবে? লাগবে এক নম্বর ডোমেন হোস্টিং, আমাদের থেকে দুটোটাই লাগবে, বুঝছেন? এখন আপনারা ডোমেন হোস্টিং কি সেটাই বুঝলেন, হোস্টিং কি সেটাই বুঝলেন। হোস্টিং বলতে আপনাকে আমি বলি, এখানে যতগুলো আমরা ওয়েবসাইটে ছবি, ফাইল, ইমেজ যতগুলো সমস্ত কিছু দেখি না কেন এগুলো কিন্তু সবগুলো কোথায় রাখানো হয়? হোস্টিং প্যানেলে রাখানো হয়, হোস্টিং অ্যাক্সেসে রাখানো হয়, বুঝছেন? এটা আমাদের থেকে আপনারা ডোমেন হোস্টিং কিভাবে কিনবেন পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই দেখাবো। আপনারা
আপনাদের থেকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে শেয়ার করবেন অবশ্যই। পরবর্তী ভিডিওটা দেখাবো, সেটি বলতে ডোমেন হোস্টিং কিভাবে কিনবেন